শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের আসন্ন দুর্গাপুজোর শুভ সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক, উদ্যোক্তা, সদস্য সমর্থক, এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ এবং অসংখ্য স্থানীয় বাসিন্দা। অনুষ্ঠানে স্পিকার রথীন্দ্রনাথ বোস ক্লাবের উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। তিনি আসন্ন দুর্গোৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার শুভকামনা জানান। সবাই আনন্দে মেতে উঠেছে। আমরা চাই এবারের দুর্গাপূজা খুব সুন্দর হোক, ভালো হোক, সারা পশ্চিমবঙ্গের মানুষ আনন্দ করুক। এখানে কোনো রকম বিধিনিষেধ থাকবে না, সবাই যাতে আনন্দ করে সেই জন্য সরকারের পক্ষ থেকে অলরেডি ডিসিশন নিয়েছে, আমাকে বলেছে তারা যে করবে। আমি ব্যক্তিগতভাবে চাই যে পুজো সবার জন্য, পুজো সবাই আনন্দ করবে। আজকে খুঁটি পুজো হলো, এখানে আমি অনেকে চিনি জানি, হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব, আগে অনেকবার এসেছি, এখানে এলাম, দেখলাম। শিলিগুড়িতে আজ রয়েছে এবং আজ রথ কতটা মানে নিচের আমি ইসকনের রথযাত্রার মানে প্রথমে ওই দড়ি টেনে উদ্বোধন করব, সেই জন্য আমি আজকে এখানে এসেছি। এটা করেই আমি হায়দ্রাবাদ, আমি ইসকন থেকে আমি বিধান রোড ব্যবসায়ী সমিতি ওখানে যাবো একটু, তারপরে আমি কলকাতা যাব। কালকে বিধানসভা শুরু হচ্ছে, সেই জন্য আজকেই যেতে হবে। এদিন পুজো কমিটির তরফে কি জানানো হয়েছে শুনুন। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তা শুভ দিন রথযাত্রা উপলক্ষে আমাদের হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের ৫৭তম দুর্গা উৎসবের খুঁটি পূজা শেষ হলো, এই আমার তো শেষ হলো। কাজ তো আমাদের অলরেডি কাজ শুরু হয়েই গেছে, আমাদের ইনডোরে কাজগুলো হচ্ছে, এখন আউটডোরে কাজ শুরু হয়নি। আউটডোরের কাজ আমাদের এই খুঁটি পূজা যেহেতু হয়ে গেলো, এখন খুঁটি পড়লে পরে, এখন স্ট্রাকচার হলে পরে ভিতরে কাজ শুরু হবে। অলরেডি আমাদের প্রায় ১৫-২০ দিন হয়ে গেলো, আমাদের কাজ শুরু হয়ে গেছে, আমাদের ভিতরে মডেলগুলো হচ্ছে। থিমের নাম এখনও আমরা পাবলিশ করছি না, এখনও আমরা সেভাবে চিন্তা ভাবনা করিনি থিম সম্বন্ধে যে এই বছর আমরা কী থিম নাম দেব। কিন্তু মোটামুটি আমরা এবার যে মণ্ডপটা তৈরি করছি, আমাদের বাংলার যে শিল্পীরা এবং বাংলার যে শিল্পকলা তার উপরই আমরা এই বছর আমরা মণ্ডপ তৈরি করছি। যেমন বাঁকুড়ার লাল মাটির জায়গা, সেখানে আমরা যেহেতু টেরাকোটার স্টাইলেই আমরা মণ্ডপটা তৈরি করছি। বাজেট আমাদের তো এই ২৫-৩০ লাখ টাকা আমাদের বাজেট আছে। ৫৭তম। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রস্তুতি আগামী শারদোৎসবকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনাকে আরও বাড়িয়ে তুলেছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় মণ্ডপ, আলোকসজ্জা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।